একবার ঘুমালে হয়তো ৯-১০ ঘন্টার আগে আপনার ঘুমই ভাঙে না। তাই ঘুম কাতুরে হিসেবে আপনার বেশ সুনাম রয়েছে বন্ধুদের কাছে। তবে অনেক প্রাণী রয়েছে যাদের ঘুমানোর সময় জানলে আপনি চমকে যাবেন। ভালুকের মতো দেখতে কোয়ালা দিনে ঘুমায় ১৫ থেকে ২০ ঘন্টা, মানে মাত্র ৫ থেকে ৯ ঘন্টা জেগে থাকে। পাইথন সাপ দিনে ১৮ ঘন্টা ঘুমায়, তবে এর ব্যতিক্রমও রয়েছে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মাত্র ২ ঘন্টা ঘুমায় ঘোড়া। শুধু ঘুমের সময় নয়, ঘুমানোর ধরনেও বেশ বৈচিত্র্য আছে প্রাণীদের মধ্যে। শুয়ে, বসে বা গাছে হেলান দিয়ে ঘুমোতে পারে বিভিন্ন প্রাণী। চলুন জেনে নেই প্রাণীদের ঘুমের ধরন সম্পর্কে। ডলফিন প্রায় পুরো জীবন পানিতে কাটায়। যদিও স্তন্যপায়ী প্রাণী হিসেবে তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করতে শ্বাস নিতে হয়। ঘুমানোর সময় ডলফিনের মস্তিষ্কের অর্ধেক অংশ বিশ্রাম নেয়, বাকি অর্ধেক অংশ সম্ভাব্য বিপদ রক্ষা করতে সচল থাকে। ডলফিন ঘুমানোর সময় সাধারণত এক চোখ খোলা রাখে। পানিতে কাঠের টুকরার মতো ভেসে থাকে ডলফিন। বেশ পরিশ্রমী হলেও টানা ৫ দিন না ঘুমিয়ে থাকতে পারে ডলফিন। ডলফিনের মতো তিমিও ঘুমের সময় মস্তিষ্কের অর্ধেক অংশ নিষ্ক্রিয় করে ফেলে এবং এক চোখ খোলা রাখে। পার্ম প্রজাতির তিমি ঘুমানোর সময় মাথা ওপরে রেখে খাড়াভাবে ঘুমায়, তবে হাম্পব্যাক প্রজাতির তিমি পানিতে ঘুমায় স্থির হয়ে। তিমির বিভিন্ন প্রজাতি মাত্র ৩০ মিনিট ঘুমায়, কারণ বেশি ঘুমালে তিমির শরীরের তাপমাত্রা কমে যায়। তাই বিভিন্ন প্রজাতির তিমি জন্মের প্রথম মাসে ঘুমায় না। হাতি প্রতিদিন মাত্র ২ ঘন্টা ঘুমায়। বেশিরভাগ সময় দাঁড়িয়ে ঘুমায় হাতি। খুব কম ক্ষেত্রেই হাতি শুয়ে ঘুমায়। কোয়ালা, ছোট্ট প্রাণী কোয়ালা দেখতে অনেকটা ভালুকের মতো। চিড়িয়াখানায় থাকা কোয়ালা দিনে ২২ ঘন্টা নিয়মিত ঘুমায়, তবে বন্য কোয়ালা দিনে ২৪ ঘন্টা ঘুমায় আর বাকি সময় বিশ্রাম নেয়। কোয়ালা সাধারণত ইউক্যালিপটাস গাছের পাতা খায়। এই পাতা হজম হতে অনেক সময় ও শক্তি প্রয়োজন হওয়ায় কোয়ালা বেশি ঘুমায়। সিন্ধু ঘটক, অনেকেই দাবি করেন তারা যে কোনো জায়গায় ঘুমোতে পারেন। প্রাণীদের মধ্যে এই দাবি একমাত্র ওয়ালরাস বা সিন্ধু ঘটক করতে পারে। সিন্ধু ঘটক মূলত আর্কটিক অঞ্চলের স্তন্যপায়ী প্রাণী। বরফ আচ্ছাদিত জলধারে বসবাস করলেও যে কোনো জায়গায় ঘুমানোর ক্ষমতা রয়েছে প্রাণীটির। সমুদ্রের গরু হিসেবে পরিচিত এই প্রাণী ভাসমান অবস্থায় ঘুমানোর পাশাপাশি সমুদ্র তটে শুয়ে বা বরফের ওপরও ঘুমোতে পারে। ওয়ালরাস বা সিন্ধু ঘটক ওয়ালরাস বা সিন্ধু ঘটক রয়টার্স ব্যাঙ। আমাদের গ্রহের সব ধরনের পরিবেশে ব্যাঙ দেখা যায়। শীতকালে ঘুমের কৌশল হিসেবে চিরনিদ্রা বা হাইবারনেশন কৌশল অবলম্বন করে ব্যাঙ। ব্যাঙের ঘুম বেশ রহস্যময় বিষয় বটে। ব্যাঙ আসলে ঘুমায় নাকি নিস্তেজ হয়ে থাকে তা নিয়ে নানা গবেষণা চলছে। নিকটাটিং মেমব্রেন দিয়ে চোখের পাতা দিয়ে চোখ ঢেকে রাখে ব্যাঙ।